এই যে বাংলাদেশের ধনী দরিদ্রের বিশাল বৈষম্য, এক শ্রেণীর মানুষ বিশাল অট্টালিকায় থাকছে, আর এক শ্রেণীর মানুষ অনাহারে মরছে, এই বৈষম্য দেখে বোঝা যায় বাংলাদেশের অধিকাংশ মানুষই যাকাত প্রদান করে না। হাজার হাজার কোটি টাকার মালিক আমাদের আশেপাশে আছে, হাজার হাজার শত শত কোটি টাকার মালিক, তাদের যাকাত বের করার কারণে ধনী দরিদ্রের এই বিশাল বৈষম্য আমরা প্রত্যক্ষ করছি। কিন্তু যারা এই সম্পদকে গচ্ছিত করে রাখছে, যারা মনে করছে এই সম্পদ আমাদের সুনাম আরো বৃদ্ধি করবে, এই সম্পদ আমাদের অন্তরের যে খায়েশ মেটাবে, কিন্তু না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলছে এই সম্পদ গরম করে তার পৃষ্ঠদেশে পার্শ্ব দেশে তার শরীরে ছেক দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাহুল্লাহু মালা, আল্লাহ যাকে মাল দিয়েছে, ফালাম ইউআদ্দি যাকাতাহু, কিন্তু সে তার মালের যাকাত প্রদান করেনি, মুসলিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজান আকরা লাহু যাবিবাতানি ইউতাওয়াফাহু ইয়াউমাল কিয়ামা। এই সম্পদ কিয়ামতের দিন বিষধর টেকো মাথার সাপে রূপান্তরিত করা হবে, তার গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে, সে তার গালে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুকা না কানজু, আমি তোমার মাল, আমি তোমার সঞ্চিত সম্পদ। যেই সম্পদকে ভালোবেসে গচ্ছিত রেখেছেন, দরিদ্রের হক আদায় করেননি, ছাঁচরামি করেছেন, এই সম্পদ আপনার শরীরে বেড়ি পরিয়ে দেওয়া হবে, আপনাকে দংশন করতে থাকবে। যদি আপনি যাকাত দেন, এর মাধ্যমে আপনার সম্পদ মোটেও কমবে না। অনেকে মনে করেন যে এত টাকার মালিক আমি, এর থেকে 2-4 লক্ষ টাকা কিভাবে দিয়ে দেই, কষ্ট করে ইনকাম করা টাকা কিভাবে আমি এমনিতেই মানুষকে দিয়ে দিব। কিন্তু না, যেই সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে তার ভিতর থেকেই 2.5% হারে আপনাকে যাকাত দিতে বলছে। এটা আল্লাহর দেওয়া সম্পদ, তার সম্পদই, তার দেওয়া জিনিসই আপনি সাধারণ মানুষের মাঝে বিতরণ করবেন, এটা আপনার সম্পদ নয়। একজন এসেছেন, এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইযা আদ্দা রাজুলুন যাকাতা মালুহু, কেউ যদি তার মালের যাকাত দেয় তাহলে কি হবে? সাধারণত মানুষের আগ্রহ জাগতেই পারে যে আমরা যদি যাকাত দিই তাহলে হবেটা কি, আল্লাহর কাছ থেকে কি নেকি পাবো। রাসূলুল্লাহ বলছেন, মান আদ্দা যাকাতা মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররুহু, কেউ যদি তার সম্পদের যাকাত দেয় তার সম্পদের অকল্যাণ, তার সম্পদের অমঙ্গল দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ধরেন যে 1 বছর আপনি যাকাতই দিলেন না, মনের শান্তি যে 2-4 লাখ টাকা আমার বেঁচে গেল, কিন্তু বউয়ের এমন অসুখ হয়েছে 50 লাখ সেখানে চলে গেছে। হতে পারে এরকম। যেমন আপনাদেরকে আমি উদাহরণ দেই, যাকাতের মাধ্যমে আপনার সম্পদ কিভাবে পরিশুদ্ধ হবে। এক লোক হাঁটছে পাথরে মরুভূমি, বৃক্ষহীন প্রান্ত, যেখানে গাছ, বৃষ্টি হওয়া খুব রেয়ার, বৃষ্টি সহজে সেখানে হয় না, মরুভূমি অঞ্চল। ওই লোক মরুভূমি অঞ্চলে হাঁটতেছে, আর হঠাৎ দেখে আকাশে মেঘ, মেঘের ভিতরে শব্দ শোনা যাচ্ছে, অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো। লোকটা আশ্চর্য হয়ে গেছে যে বৃক্ষহীন জায়গা, এখানে আবার মেঘ, মেঘের ভিতরে আবার কথা হচ্ছে। আমরা হলে তো ঘাবড়ে যেতাম।